Hello everyone, welcome back to my YouTube channel in Nushat's Shots and Vlogs. So আজকে টাইটেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওর টপিকটা কি, বাট আমি তোমাদেরকে বলে দিই, তোমরা যদি আজকের এই ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখতে থাকো আর বিগিনার্স হয়ে থাকো বা ইউটিউব নিউ স্টার্ট করেছো বা অন অ্যান অ্যাভারেজ 5-6 মান্থস বা 8 মান্থস ধরে বা 1 ইয়ার ধরে ইউটিউব করছো, বাট যেই জিনিসটা প্রচন্ড হেল্প করতে পারে তোমাদেরকে ইউটিউবের জন্য সেটা তোমরা এখনো পারচেস করে উঠতে পারোনি, তো হ্যাঁ এই ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখো, দেন তোমাদের জন্য অনেকটা হেল্প হয়ে যাবে। যে জিনিসটার রিভিউ আজকে তোমাদেরকে দেবো বা যে প্রোডাক্টের রিভিউ তোমাদেরকে দেবো সেটা ট্রাস্ট মি প্রচন্ড তোমাদেরকে হেল্প করবে। আই এম টকিং অ্যাবাউট ডিজিটেক ট্রাইপড। সো দেখো, এইটা টু বি অনেস্ট এটা একদম গিফটেড, আর এটা আমি আমার বার্থডেতে গিফট পেয়েছি বলতে গেলে, বাট বার্থডের অনেক আগে আমি এটা হাতে পেয়ে গেছি, অনেকটা আগে আমি পেয়ে গেছি। পুরী যাওয়ারও আগে আমি এটা আমার হাতে পেয়ে গেছিলাম, বাট পুরীতে গিয়ে কিছু কিছু ভ্লগসও আমি কিন্তু এই ট্রাইপডটার থ্রুতেই করেছি। যখন এটা আমি গিফট হিসেবে পাই তখন আমার এটা মনে হয়েছে যে না, আমি যদি যখন পুরীতে গেছিলাম তখন পসিবল হয়নি রিভিউ দেওয়া বা বলা যে না এটা কতটা হেল্পফুল। আমি ভেবেছিলাম যে এসে আমি এরকম একটা ভিডিওস করব, কেন কি যারা যারা নিউ ইউটিউবার্স আছে বা বিগিনার্সরা আছে বা অনেকে জানে না যে অ্যাফোর্ডেবল প্রাইসেও অনেক ভালো ডিজিটেকের একটা ট্রাইপড তোমরা চাইলে পারচেস করতে পারবে। তো তাই জন্যই ভিডিওটা বানানো, তোমাদেরকে ইনফর্ম করার জন্য যে কতটা হেল্পফুল আর কতটা আমাকে পুরীতে গিয়েও এটা হেল্প করেছে। আমি বিভিন্ন ভ্লগস মানে এটা ইউজ করে আমি বানিয়েছি। দিস ওয়ান দেখো, এখানে দেওয়া আছে, এখানে সবটা লেখা আছে ডিজিটেক পোর্টেবল সেলফি ট্রাইপড স্টিক, মানে এটা 2 in 1, বুঝতে পেরেছো? এটা এতটা হেল্প করে না, যে কোনো ইউটিউবার্সদের আমি ক্ষেত্রে বলছি, স্পেশালি ফর বিগিনার্স যারা জানো না, এটা থাকা মাস্ট। মানে যদি থাকে না আর কোনো প্রবলেমই হবে না ভ্লগিং বা ভিডিওজ এর ক্ষেত্রে বা ফটোগ্রাফি হোয়াট এভার, সেলফিজ যাই তোলো না কেন সব কিছুর জন্য এটা তোমাদেরকে হেল্প করবে। এটা 2 in 1, মানে এটা থ্রুতে তোমরা ভিডিও ভ্লগিং সব করতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা কিন্তু এটা দিয়ে ফটো মানে পিকচার্সও ক্লিক করতে পারবে। এবার তোমরা বলতে পারো স্টিকটা তো অনেকটা লম্বা হবে, আমি তোমাদেরকে সবটা খুলে দেখিয়ে দিচ্ছি, বাট তার আগে তোমাদেরকে আমি মডেল নাম্বারটা বলে দিই। এইটা হচ্ছে মডেল নাম্বার DTR555SS। এই মডেল নাম্বারটা দিয়ে যদি তোমরা সার্চ করো যে কোনো জায়গায়, দেন কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। ফ্লিপকার্ট, অ্যামাজন সব জায়গায় এটা অ্যাভেলেবেল আছে, চাইলে তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারো। এবার চলো তোমাদেরকে এটা আমি ওপেন করে দেখিয়ে দিই, বাট ওপেন করার আগে লাস্ট তোমাদেরকে যেটা আমি বলে দেবো সেটা হচ্ছে স্পেসিফিকেশন। সাইডে সব কিছু মেনশন করা আছে, লাইক এটা হচ্ছে ম্যাক্সিমাম লোড নিতে পারবে 2 কেজিস। দেখে নাও, ম্যাক্সিমাম লোড এটা 2 কেজিস নিতে পারবে। দেন ম্যাক্সিমাম হাইটের দিকে যদি আসি, এটা কিন্তু 5.57 ফিট, সরি 5.57 ফিট। আমি 5 ফিট 3 ইঞ্চেস, ঠিক আছে বলে দিলাম আমার হাইটটা, বাট এটা কিন্তু 5 ফিট 5.7 অব্দি, মানে 5.57 অব্দি যারা আছো হাইটে তাদের জন্য এটা তোমরা চাইলে পারচেস করতে পারো। মানে এটা অনেকটা হাইটের, অনেকটা হাইটের। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে মিনিমাম হাইট 340 mm, ব্র্যাকেটে দেওয়া আছে 1.11 ফিট। এটা হচ্ছে মিনিমাম, আর ম্যাক্সিমামটা হচ্ছে 5.57 ফিট। দেন আছে হচ্ছে একদম লাস্টে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ফোল্ডেড হাইট, মানে ফোল্ড করার পর কতটা হাইট হবে সেটা হচ্ছে 330 mm, ব্র্যাকেটে দেওয়া 1.08 ফিট। সব বলে দিলাম। রাইট সাইডে দেওয়া আছে ফিচার্স। ফিচার্স কি কি পাবে তোমরা সেটা হচ্ছে 360 ডিগ্রি রোটেশন, ফ্রি রোটেশন, accommodate most smartphone up to 8 centimeter, then aluminium 7 section grooved rod, সব কিছু এখানে মেনশনস করা আছে। ব্লুটুথ 4.0 রিমোট টু ক্লিক ফটোজ, স্টেবল 3 leg স্ট্যান্ড, সব কিছু। এবার তোমাদেরকে আমি স্ট্যান্ডটা দেখাই, মানে এত কিছু তোমরা পাচ্ছ এই স্ট্যান্ডটার মধ্যে। তো এবার আমি ওপেনই করে দিই, আর কতক্ষণ তোমরা ওয়েট করবে আমার জন্য। উইথ ওয়্যারলেস রিমোট অ্যান্ড 3 leg ট্রাইপড স্ট্যান্ড। যে গিফট করেছে তাকে তো মানে থ্যাংক ইউ বললেও আমার কম পড়ে যাবে, ভিডিও থ্রুতে বলে দিলাম থ্যাংক ইউ। সো দেখো এরকমই আসে, এক্স্যাক্টলি এরকমই আসে। একটা প্লাস্টিক থাকে, দেন প্লাস্টিকের ভেতরে এরকম দিয়ে দেয়। ওপেন করছি, এতটা ভালো না, এতটা ভালো। এটার মধ্যে তোমরা 2 কেজিস লোড নেওয়াতে পারবে, মানে ম্যাক্সিমাম এটা 2 কেজি নিয়ে নিতে পারবে, কোনো প্রবলেম হবে না। আর এটা প্রচন্ড পরিমাণে না শক্তপোক্ত, মানে এটা ইজিলি ভাঙবে না।
বাট হ্যাঁ, ফেলে ফেলে দিও না, তা বলে একটুখানি সাবধানে যে কোনো জিনিস যত্নের সাথে রাখাটাই ভালো আমার মনে হয়। সো এবার তোমাদেরকে বলি এটার বিভিন্ন ফিচার্স। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ স্ট্যান্ডটা কিন্তু বেসিক্যালি এরকম থাকে, এরকমই আসে। এবার তোমরা এটাকে ওপেন করতে পারবে, ওপেন করে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তার আগে বলে দিই এই যে একদম টপ থেকে শুরু করে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা স্ক্রু আছে। তো এটা কিসের জন্য ইউজ হয়, এটা হচ্ছে তোমরা যে কোনো বড় ধরনের ক্যামেরা, ছোটর থেকে বড় সব রকমের ক্যামেরা এইখানে স্ক্রু এর থ্রুতে কিন্তু তোমরা সেট করে নিতে পারবে। মানে ক্যামেরাটা তোমরা লাগিয়ে নিয়েও কিন্তু ভ্লগিং করতে পারবে, কোনো প্রবলেম হবে না। তো এই স্ক্রুটা দেওয়াই হচ্ছে ক্যামেরা ফিটিংস করার জন্য, ফিট করার জন্য। এই ওপরটাতে তোমরা ক্যামেরা সেট করে নিতে পারবে। যদিও বা এখানে কোনো পিকচার্স দেওয়া নেই, নাহলে তোমাদেরকে আমি দেখিয়ে দিতাম। ঠিক আছে, নেক্সট আসি হচ্ছে এই জিনিসটাতে, এটা আমার মোস্ট ফেভারিট লেগেছে। সেটা হচ্ছে এটা একটা ছোটুসা ব্লুটুথ রিমোট। এটা না একটুখানি ওপেন করতে গিয়ে এই যে ওপেন হয়ে গেছে, টাইট একদম থাকে রিমোটটা, যেন কোথাও খুলে পড়ে না যায়। তো এই রিমোটটার ফাংশন কি, ধরো আমি এটার মধ্যে আমার নিজের স্মার্টফোনটা সেট করলাম। তো এবারে আমি দূর থেকে ভ্লগিং করবো। দূর থেকে বলতে এটা হাতে নিলে পরে আমার তো কন্টিনিউ ফোনে ভিডিও স্টার্ট আর অফ করাটা পসিবল না। তো এই যে রিমোটটা দেওয়া, এটার থ্রুতে তোমরা সব কিছু করতে পারবে। লাইক এটার সাথে একটা অ্যাপ ডাউনলোড করে ফোনে, সেটাকে সমস্ত কিছু পেপারস সব দেওয়া থাকে ভিতরে, তোমরা সমস্ত কিছু নিজেরা পড়লে বুঝে নিতে পারবে। এই যে এটা একটা, এখানে একটা বাটন দেওয়া আছে, এইটাকে যখন তোমরা প্রেস করবে না দূর থেকে, মানে এখানে ফোন সেট করে নিয়ে যখন দূর থেকে রিমোটের এই সুইচটা প্রেস করবে, অটোমেটিক ভিডিও স্টার্ট হয়ে যাবে। দেন আবার এটাকে প্রেস করবে, অটোমেটিক ভিডিও এন্ড হয়ে যাবে। সেম ফটোস, মানে ফটোস ক্লিক করার সময় বা সেলফিস ক্লিক করার সময় সেম প্রসেস। ব্লুটুথ রিমোটের ফাংশনটা জেনে গেলে তোমরা দূর থেকে ধরো এই স্ট্যান্ডটাকে খুলে নিয়ে কোথাও সেট করে রেখে ফটোস তুলবে, নিজেদের সিঙ্গেল ফটোস তুলবে, তখন তোমরা এই রিমোটটা ইউজ করে নিতে পারো। তো চলো রিমোটটাকে আমি এখানে রেখে দিই। এখানে রাখার জায়গাটাও বেশ ভালো, মানে কোনোভাবেই এটা পড়ে যাবে না। দেন আমি চলে আসবো হচ্ছে এই যে নব টাইপের যেটা দেখছো, এই যে নব টাইপের যেটা দেখছো সেটাকে কিন্তু এরকম ভাবে, এই যে ফার্স্টে দেখিয়ে দিই এটাকে, এই যে এটা ব্যাক সাইডে এরকম ভাবে থাকে, এটাকে এরকম ভাবে তুলে নিয়ে এই যে জিনিসটা দেখছো, এটা হচ্ছে মেন জিনিস। এটাতে তোমরা যে কোনো স্মার্টফোন, আইফোন থেকে শুরু করে যে কোনো অ্যান্ড্রয়েড ফোন থেকে শুরু করে সমস্ত রকমের স্মার্টফোন তোমরা এখানে লাগিয়ে নিয়ে দেন ব্লগিং বা সেলফি হোয়াট এভার তোমরা সব কিছু করতে পারো এটা দিয়ে। ঠিক আছে, এবারে কিন্তু এটা দুদিকেই রোটেট করা যায়, হরাইজেন্টালি, ভার্টিক্যালি, পুরো 360 ডিগ্রি রোটেশন এটাতে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই যে ফোনটা সেট করবে হচ্ছে এইভাবে, দাঁড়াও, এই যে দুটো সাইড থেকে এটাকে এইভাবে ওপেন করতে হয়, এই যে এভাবে ওপেন করতে হয়। ওপেন করার পর এই যে মাঝখানে একটা দিকে এরকম ভাবে, একটা দিক এরকম অ্যাডজাস্টেবল, এখানে যে কোনো স্মার্টফোনস লাগিয়ে তোমরা ব্লগিং করা স্টার্ট করতে পারো। সেটার একটা এক্সাম্পল তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সি, এরকম ভাবে তোমাদের স্মার্টফোনটাকে কিন্তু আটকিয়ে নিতে হবে। ঠিক আছে, এইবারে এই যে স্ক্রুটা, এটার ফাংশন কি, মানে স্ক্রু না, এটা নব টাইপের। এটাকে যখন তোমরা এরকম ভাবে ওপেন করছো এরকম, দেন এটা কি হচ্ছে এরকম ফ্লেক্সিবল হয়ে যাচ্ছে। এবারে এরকম থাকলে তো আমরা ব্লগিং করতে পারবো না, বাট এটা অনেক টাইমে হয়তো অনেকের কাজে লাগে, তাই জন্য এই নবটা দেওয়া। এবারে যখনই তোমরা এটাকে টাইট করে নেবে এরকম ভাবে, তখন এটা এরকমই থাকবে, এটা কোনোভাবেই পড়বে না। এবারে তোমরা ফোনটাকে কিন্তু এরকম বিভিন্ন সাইডে বিভিন্ন অ্যাঙ্গেলে রোটেট করে নিতে পারো, 360 ডিগ্রি রোটেশন দিয়েছে। এবার সেলফিজ বা রিলস বা ফটোজের জন্য হয়তো এরকম ভাবেই ভাল লাগে, বাট ব্লগিং কিন্তু আমরা এরকম হরাইজেন্টালি, ভার্টিক্যালি দুদিকেই পসিবল। এরকম দেখো, এরকমও করতে পারবে, এরকমও করতে পারবে। অনেকে কি করে ব্যাক সাইড থেকে কোনো কিছুর রিলস বা কোনো শর্টস নেওয়ার থেকে, তো তখন এই যে ব্যাক সাইডে ক্যামেরা আর এটাকে আমরা এরকম ভাবে লাগিয়ে নিয়ে কিন্তু করতে পারি, ফটো তুলতে পারি বা ভিডিওস করতে পারি। আবার যখন ব্লগিং ফ্রন্ট ক্যামেরা করব তখন এরকম উঠিয়ে নিলাম আর সামনের থেকে করছি। আমি তোমাদেরকে জাস্ট একটা এক্সাম্পল দেখালাম। তো চলো এটাকে আমি খুলে রাখি। দেন হয়ে গেলে এটাকে এরকম ভাবে দুদিক থেকে লাগিয়ে রেখে দেবে। এটা এরম ভাবেও রাখতে পারো, এটা এরম ভাবেও রাখতে পারো, বাট যখন তোমরা এটাকে এরকম ভাবে রেখে দেবে ব্যাক সাইডে, তখন তোমরা এটা এরকম ভাবে কোনোদিনই রেখো না প্লিজ, এরকম ভাবেই রেখো, কেন এরকম ভাবেই আসে, এভাবেই রেখো, দেন ঠিক থাকবে। আর এইটা কি, এবার আমি বলি এটা কি, এটা এরকম ভাবে আটকানো থাকে। ঠিক আছে, এবার এটাকে এভাবে ওপেন করা যায়। এটা কিসের জন্য দিয়েছে,
ব্যাক সাইড থেকে এটা তুলে নিলাম, এটা এরকম ভাবে তুলে নিলাম। এই যে এটা দিয়েছে, এটাকে দিয়ে তোমরা চাইলে পুরোটা 360 ডিগ্রি রোটেট করতে পারো। কেন এটার ইউজ কি, মানে আমরা কখন এটা ইউজ করব? এটা আমরা তখনই ইউজ করব যখন আমাদের কোনো রোটেটিং ভিডিওজের দরকার পড়বে। লাইক কোনো মাউন্টেনের সামনে আমরা গেলাম আর আমাদেরকে ওখানে পুরো মাউন্টেনটা কভার করতে হবে, পুরো ভিডিওটা আমাদেরকে করতে হবে, আর পুরো মাউন্টেনটা আমাদের ভিডিওর মধ্যেই আনতে হবে। সো তখন আমরা কি করব, এটাকে ওপেন করে নেব, দিয়ে ফোনটাকে এখানে সেট করে নিয়ে হরাইজন্টালি বা ভার্টিক্যালি, যেটা তোমাদের যেরকম ভাবে ভালো লাগে, দেন এটাকে এইভাবে একটা হাত দিয়ে ধরে আলতু করে যদি আমি এটা এভাবে ঘোরাতে থাকি, দেন কিন্তু পুরো ভিডিওসটা হয়ে যাবে, মানে পুরো মাউন্টেনটা ভিডিওর মধ্যে চলে আসবে। এতটা সুন্দর ফ্যাসিলিটিস এটার মধ্যে দিয়েছে, এই জিনিসটাও প্রচন্ড ভালো, প্রচন্ড হেল্পফুল। দেন এটা পুরোটা হয়ে গেলে তোমরা এইভাবে এটা রেখে দাও, আর এটা হচ্ছে এরকম ভাবে ব্যাক সাইড এরকম রেখে দিলে, বা যেরকম তোমাদের ইচ্ছে মতন, এই যে নবটা দিয়েছে তোমাদের ইচ্ছে মতন এটাকে তোমরা সেট করে নিতে পারবে, ঠিক আছে? ওই জন্য এটা দেওয়া। আর এই যে স্ক্রুটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই স্ক্রুটা কিন্তু ক্যামেরার জন্য, যারা ক্যামেরা নিয়ে শুটস করছে তাদের জন্য এই স্ক্রুটা দেওয়া। তোমরা এই স্ক্রুটার মধ্যে ক্যামেরা কিন্তু চাইলে সেট করে নিতে পারো, সেটা ডিএসএলআর হোক, সনির কোনো ক্যামেরা হোক, যে কোনো ব্র্যান্ডের কোনো ক্যামেরা হোক না কেন, তোমরা এটা এখানে সেট করে নিতে পারবে। তো এবারে আমি তোমাদেরকে বলে দিই, এই যে ইয়েলো কালারের যেটা দেখছো, এটা এরকম রিং টাইপের একটা, এটাকে তোমরা এরকম, এই যে আগে তোমাদেরকে আমি দেখিয়ে নিই, এই যে এই জায়গাটা ইয়েলো যে রিংটা, এই রিংটার ওপরে এই যে জায়গাটা, এটাকে ধরে তোমরা আস্তে করে চাইলে পুরো স্টিকটাকে খুলে নিতে পারো। এটা এতটা লম্বা, মেবি আমার ভিডিওর মধ্যে এটা আসবে না, আই নিউ ইট, আসবে না, এটা আমার ভিডিওর মধ্যে একদমই আসবে না, এটা অনেকটা লম্বা, আমি তোমাদেরকে বললাম তো, আমাকে এটা একটুখানি ছোট করেই দেখাতে হবে, অনেকটা বড়। এই যে লাইক দিস, কি হয়, আমরা অনেকে ভাবে শুট করতে চাই, তো এইখানে ধরে নিয়ে আমরা কিন্তু দূর থেকেও চাইলে শুট করতে পারি, ঠিক আছে? আর এই যে রিংটা, এটাকে এভাবে ওপেন করে নিতে হবে। তোমরা কোথাও গেছো, এবারে সেখানে গিয়ে তোমরা, বলে দিচ্ছি, ভিডিওস করতে চাও, মানে রিলস করতে চাও রাস্তার মধ্যেই বা রুমের মধ্যে, হোটেলের মধ্যে, যেরকম আমি একটা গেট রেডি উইথ মি ইন পুরী, কুইক গেট রেডি উইথ মি ইন পুরী শুট করেছিলাম, তো সেটা কিন্তু এটা থ্রুতেই। তো এই যে রিংটা আমি ওপেন করেছিলাম, দেন এইখানটা ধরে আমি কিন্তু এই যে, যখনই এটাকে আমি নিচে, এই রিংটাকে ধরেই আমি সবকিছু করছি, রিংটাকে ধরে যখন আমি নিচে প্রেস করব, এটা এরকম হয়ে যাবে। দেখো যতটা চাও তোমরা পারবে, পুরোটা চাইলে এরকম ভাবে স্প্রেড করে দিতে পারো। এটা কিন্তু 3 লেগ, মানে 3 লেগ ট্রাইপড, সরি আমি বুঝে। আর যখনই তোমরা এটাকে ওপরে ওঠাবে তখনই কিন্তু এটা ওপেন হয়ে যাবে। এই যে ওপরে ওঠালাম, এটা বন্ধ হয়ে গেল। সো আমি চেষ্টা করব ভিডিওর এই সাইডে যদি পারি কোনো ভিডিও ক্লিপস দিয়ে দেওয়ার, যে এটা ওপেন করে রাখলে কিরকম লাগে আর কতটা এটার হাইট আমি তোমাদেরকে বলে দেবো। কেন এটা তুমি ভিডিও থ্রুতে তোমাদেরকে সবটা খুলে দেখাতে পারবো না, এটা একদম আমার ফ্যান অব্দি, সিলিং অব্দি চলে যাচ্ছে, এতটা বড় এটার হাইটটা। সো দেন এটা ক্লোজ করার পর এই রিংটাকে আবার এইভাবে কিন্তু বন্ধ করে রেখে দিতে হবে। আর এই যে জায়গাটা, এটাকে প্রেস করে সেম ভাবে রেখে দিতে হবে। তো তোমাদেরকে আমি সব ফিচার্স দেখিয়ে দিলাম এটার, বুঝতে পেরেছো? বাট যখন আমরা রাস্তাঘাটে গিয়ে নর্মাল কোনো পূজার টাইমে কোনো ব্লগ করছি বা যা করছি, তখন কিন্তু জাস্ট এটার মধ্যে ফোনটা সেট করে নিয়ে আর রিমোটটাকে হাতে নিয়ে, ওটা কিন্তু হারালে হবে না, হারিয়ে গেলে অনেকটা প্রবলেম, ঠিক আছে? দেন আবার হ্যান্ড ইউজ করতে হবে। তো রিমোটটা থাকলে কোনো প্রবলেম হবে না, রিমোটটা দিয়ে জাস্ট একবার প্রেস করবে তো ব্লগিং করা স্টার্ট হয়ে যাবে, ভিডিও স্টার্ট হয়ে যাবে। এত কিছু ফ্যাসিলিটিস এটার মধ্যে। জানতে চাও না এটার প্রাইস কত? এটার প্রাইস যেহেতু গিফটেড আমি এক্স্যাক্ট জানি না, বাট হ্যাঁ একটা বলে দিচ্ছি, 1100 থেকে শুরু করে 1200 এর মধ্যেই এটার প্রাইসটা হবে। আর যদিও এটা তোমরা সার্চ করলে পেয়ে যাবে যে এটার প্রাইস কত। তোমাদেরকে বলে দিলাম মডেল নাম্বার DTR555SS। যখনই তোমরা ডিজিটেক ট্রাইপড বা সেলফি স্টিক DTR555SS দিয়ে সার্চ করবে তোমরা পেয়ে যাবে। বাট এটার প্রাইস কিন্তু 1100 এর থেকে 1200 এর মধ্যে, এর থেকে বেশিও না এর থেকে কমও না। সো এই প্রাইসে একটা অ্যাফোর্ডেবল বাজেট ফ্রেন্ডলি প্রাইসে তোমরা এত সুন্দর একটা
এত সুন্দর একটা ট্রাইপড পেয়ে যাচ্ছ, বা একটা সেলফি স্টিক 2 in 1। আমি বললাম যে সব কিছুর কাজে এটা আসে। এটা যদি মানে যারা ব্লগিং করছে তাদের কাছে যদি এই জিনিসটা থাকে, দেন আমার মনে হয় না ব্লগিং করতে বা কোনো জায়গায় রিলস শুট করতে বা কোনো শর্টস শুটস করতে, ব্লগিং ভিডিওস হোয়াট এভার, লং ফর্ম ভিডিও বা শর্ট ফর্ম ভিডিও যাই করুক না কেন, আমার মনে হয় না তার কোনো প্রবলেম হবে বা সে কোনো প্রবলেম ফেস করবে বলে। কেন, এটা এতটা ইউজফুল একটা জিনিস, তাই জন্য তোমাদেরকে রিভিউ দিলাম। এতটা ইউজফুল কি তোমরা এটার থ্রুতে সবকিছু চাইলে করতে পারো, সবকিছু যে কোনো রকমের ভিডিওস তোমরা করতে পারো। ঠিক আছে, তো চলো এটাকে আমি এখন রেখে দিই, তা থাকুক। আর গেট রেডি উইথ মিটা কিন্তু আমি হোটেলের রুমে এইটা দিয়েই শুট করেছিলাম, পুরোটাকে ওপেন করে নিয়ে আমার হাইটার করে নিয়ে দেন আমি ফোনটা সেট করে নিয়ে আমি ভিডিও অন করে জাস্ট রিলসটা শুট করে নিয়েছিলাম। এতটা এটা হেল্প করেছে। প্লাস আমি পুরী নন্দনকানন থেকে শুরু করে অর্ধেক জায়গা কিন্তু আমি এইটা ইউজ করি ব্লগিং করেছি। একটা ছোট্ট ভিডিও ক্লিপ যে এটা মানে এটা দিয়ে ভিডিও করলে কিরকম লাগে, পুরোটা রোটেট করে করলে কিরকম লাগে, সেটা যদি হয়, যদি কোনো ভিডিও ক্লিপ থেকে থাকে তাহলে আমি অবশ্যই তোমাদেরকে সেটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো চলো, আমি ভিডিওটা তো এত অব্দি রাখলাম। যদি ভালো লেগে থাকে দেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও। আর হ্যাঁ, ওয়ান্স অ্যাগেন থ্যাঙ্কস টু দ্যাট পারসন যে এটা আমাকে গিফট করেছে। যতবারই থ্যাঙ্কস বলি না কেন ততবারই কম পড়ে যাবে, কারণ এটা যে আমাকে দিয়েছে সে সত্যি অনেকটা হেল্পফুল একটা জিনিস আমাকে গিফট করেছে। এটা ছিল না এতদিন, তো বুঝিনি যে এটা কতটা হেল্পফুল। যখন থেকে এটা আমি হাতে পেয়েছি তখন থেকে বুঝেছি যে এটা কতটা ইউজফুল, কতটা হেল্পফুল যারা ব্লগিং করে। যাই হোক, তো ভিডিওটা এত অব্দি থাকলো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো করবেই করবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন